আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। কাল বিশ্বের বৃহত্তম গণতন্ত্র উৎসবের দ্বিতীয় পর্ব। শিলচরের 7 এবং করিমগঞ্জে 24 প্রার্থীর ভাগ্য শুক্রবার বন্দী হবে ইভিএমে। বেআইনি কার্যকলাপ রোধে কঠোর ব্যবস্থা, জানালেন জেলা রিটার্নিং অফিসার। ভোট বয়কটের ডাক দিলেন শিলচর চিত্তরঞ্জন লেনের বাসিন্দারা। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। কাল বিশ্বের বৃহত্তম গণতন্ত্র উৎসবের দ্বিতীয় পর্ব। অসম সহ দেশের 13টি রাজ্যে 89 আসনে ভোট গ্রহণ হবে শুক্রবার। শিলচর ও করিমগঞ্জ ছাড়াও অসমের 5টি আসনে কাল নিজের নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন ভোটাররা। নির্বাচন কমিশন জানিয়েছে, সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। কাল শিলচর ও করিমগঞ্জ লোকসভা আসনের ভোট। গতকাল প্রচার শেষ হয়েছে। শিলচর আসনে 13,51,496 জন ভোটার 7 প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। করিমগঞ্জে 24 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন 14 লক্ষেরও অধিক ভোটার। ভোটকর্মীরা ইভিএম এবং বিভিন্ন ভোট সামগ্রী নিয়ে ভোট কেন্দ্রগুলিতে পৌঁছে গেছেন। শিলচর আইএসবিটি থেকে ভোট কেন্দ্রের সরঞ্জাম নিয়ে আজ ভোট কর্মীরা পোলিং স্টেশনের উদ্দেশ্যে রওনা দেন। সকাল থেকেই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মোতায়েন করা হয়েছে অসম পুলিশের পাশাপাশি আধা সামরিক বাহিনীও। দেখুন শিলচর আইএসবিটি থেকে আমাদের প্রতিনিধি দিলওয়ার হোসেনের রিপোর্ট। হয় এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিলচর আইএসবিটিতে এবং শিলচর আইএসবিটিতে আজকে কিন্তু দ্বিতীয় পর্যায়ে নির্বাচন, আগামীকালকে রাজ্যের 4টি লোকসভা নির্বাচন এবং সেই নির্বাচন ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে উঠেছে। ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি সরাসরি শিলচর আইএসবিটি থেকে কিন্তু ভোট গ্রহণ কেন্দ্র থেকে প্রত্যেক ভোটকর্মীরা কেন্দ্রেতে তাদের ভোট সেন্টারে প্রত্যেকটি জায়গায় পৌঁছেছেন। আমাদের ঠিক পিছনে রয়েছে সেই আইএসবিটির দৃশ্য। প্রত্যেকটি কেন্দ্রেতে যাচ্ছেন। ইতিমধ্যে আমাদের ঠিক পিছনে রয়েছেন মহিলারা যারা সরকারি কর্মীরা, তারা কিন্তু ইতিমধ্যে রওনা হচ্ছেন ভোট কেন্দ্রতে এবং কীরকম তাদের লাগছে এবং তাদেরকে জানতে চাইব। দিদি, প্রথমবার নাকি? হ্যাঁ, প্রথমবার। কীরকম লাগছে যে নির্বাচনে এই বছর ডিউটিতে? এক্সাইটেড। প্রথমবার? প্রথমবার। আচ্ছা। বাকি খাওয়া দাওয়া এবং কিবা কোনো সুবিধা অসুবিধা? না, কোনো অসুবিধা না। আমাদের সাথে আরেকজন দিদি রয়েছেন, তিনিও কিন্তু সরকারি কর্মী এবং তার কাছ থেকে জানতে চাইবো যে তিনি কি বলবেন, কি প্রথমবার? হ্যাঁ স্যার, প্রথমবার ভালোই লাগছে। নতুন জিনিস শেখা যাচ্ছে আর কি। এটাই কষ্ট হচ্ছে, বয়ও লাগছে, সব মিলে। কোন জায়গায় সেন্টার পড়েছে ভোট কেন্দ্র? 201 ওই শ্রী শ্রী রাধারমন এমই স্কুল, গোস্বামী এমই স্কুল। কোন জায়গাটা পড়েছে এটা? মালুগ্রামে। আচ্ছা, শহরের একদম পাশেই রয়েছেন। হ্যাঁ। বাকি কিন্তু পরিবারের কোনো প্রেশার বা চাকরি তো করার আজকে দায়িত্ব অনেক আমরা বিগত কয়েকদিন বছর দেখতে পেরেছি যে মহিলারা কিন্তু এগিয়ে আছেন উৎসাহের মাধ্যমে। হ্যাঁ, না, পরিবারের কোনো প্রেশার নেই। এ তো সবাই স্বতঃস্ফূর্ত আর কি, যে ডিউটি করছি, নতুন একটা ডিউটি। খুশি সবাই, নিজেও খুশি। দেখতে পেরেছেন ইতিমধ্যে বিপিপ্যাট এবং যেগুলো নির্বাচন আয়োগের যেগুলো বিপিপ্যাট ইতিমধ্যে নিয়ে তারা ভোট গ্রহণ কেন্দ্রে তারা ইতিমধ্যে পৌঁছে যাচ্ছেন সবাই। প্রত্যেক আমি সেই বাহির যেগুলো ভিতরের যে দৃশ্য, সেই দৃশ্য বিপিপ্যাট নিয়ে প্রত্যেক সরকারি কর্মীরা ভোট গ্রহণ কেন্দ্রে যাচ্ছেন। তারা ইতিমধ্যে আমাদের এই সরাসরি আমাদের ঈশান বাংলার ক্যামেরা আপনাদেরকে দেখাতে পারছি যে তারা ইতিমধ্যে রওনা হচ্ছেন ভোট গ্রহণ কেন্দ্রে। ভোটকর্মীরা তাদের আগামীকালকে কিন্তু এবং ইতিমধ্যে দেখতে পেরেছেন প্রত্যেকটি ভোট গ্রহণ কেন্দ্রে যাচ্ছেন ভোটকর্মীরা। প্রত্যেকটি 7টি বিধানসভা কেন্দ্রে শিলচর, দলাই, বড়খলা, উদারবন্দ এবং প্রত্যেকটি মোট যেগুলো বুথ রয়েছে প্রায় ভোটার সংখ্যা 13,51,000 এবং পুরুষ রয়েছেন 6,76,331 জন এবং মহিলা ভোটার রয়েছেন
প্রায় এরকমই ভোটার রয়েছেন। এছাড়াও 24 জন তৃতীয় লিঙ্গ ভোটার রয়েছে। এই নির্বাচনে শিলচরের মোট 1500টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং প্রত্যেকটি ভোট গ্রহণ কেন্দ্রে কিন্তু ইতিমধ্যে ভিভিপ্যাট এবং ইভিএম মেশিন নিয়ে রওনা হচ্ছেন ভোট কেন্দ্র কর্মীরা। সরাসরি আমরা আইএসবিটি থেকে দেখতে পেরেছি কালকে কিন্তু প্রত্যেকের যেগুলো প্রার্থী রয়েছেন প্রত্যেকের অগ্নি পরীক্ষা, সেই প্রার্থীরা তাদের প্রত্যেকটি যারা প্রার্থীরা রয়েছেন তাদের অগ্নি পরীক্ষা হবে এবং সরাসরি আমরা আইএসবিটিতে দেখতে পেরেছি যে প্রশাসন ইতিমধ্যে কঠোর হয়েছে। প্রত্যেকটি জায়গাতে সিআরপিএফ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পুলিশ প্রশাসন এবং যেগুলো ভোট গ্রহণ কেন্দ্র কর্মীরা প্রত্যেকটি জায়গায় জায়গায় পৌঁছছেন। সরাসরি আমরা কিন্তু ভিভিপ্যাট এবং ইভিএম নিয়ে রওনা হচ্ছেন। আমরা ভিতরে সেই দৃশ্যগুলো আপনাদেরকে সরাসরি ঈশান বাংলার ক্যামেরা আপনাদেরকে দেখাবো যে ইতিমধ্যে রওনা হচ্ছেন ভোট গ্রহণ কেন্দ্র কর্মীরা। সরাসরি আমাদের ক্যামেরায় দেখানো হচ্ছে এবং কড়া নিরাপত্তায় কিন্তু ভিতরে যে আইএসসিটির যে স্ট্রং রুম রয়েছে সেই স্ট্রং রুম থেকে বাহির হচ্ছেন একের পর এক। আমরা আপনাদেরকে সরাসরি দেখাতে থাকবো আগামীকালকে সেই নির্বাচনে প্রত্যেকটি ভোট গ্রহণ কেন্দ্র থেকে আমরা সরাসরি আপনাদেরকে সেই বিস্তারিত দৃশ্যগুলো তুলে ধরবো। শিলচর আইএসবিটি থেকে ঈশান বাংলার প্রতিনিধি আমি দিলওয়ার হোসেন বড়ভূইয়া। ভোটের প্রস্তুতি নিয়ে কাছাড় জেলার রিটার্নিং অফিসার রোহন কুমার ঝা জানিয়েছেন, জেলা প্রশাসন সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করতে সম্পূর্ণ প্রস্তুত। কোনো ধরনের বেআইনি কাজ ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সীমান্তের ভোট কেন্দ্রগুলোতে 2টি করে ইভিএম দেওয়া হয়েছে, পাশাপাশি মোতায়েন করা হয়েছে আধা সামরিক বাহিনী। आज हमारा डिस्पैच का दूसरा दिन है। कल 610 पोलिंग टीम्स अपने पोलिंग लोकेशन रात को पहुंच गए। आज बचे 941 पोलिंग टीम्स अपने लोकेशन जा रहे हैं। तकरीबन सारे 941 टीम्स ने अपना मटेरियल और ईवीएम ले लिया है। अभी वो लोग अपना लंच करके पुलिस के साथ टैग होकर यहाँ से निकलेंगे और सिक्योरिटी के एंगल से हमारा जो डिप्लॉयमेंट है वो आज होगा सारे क्रिटिकल 135 पोलिंग स्टेशंस पर। सब पे एक सीएपीएफ का सेक्शन दिया जाएगा। इसके अलावा हमारा कुछ बटालियंस हैं कमांडो के जो राउंड द क्लॉक घूमते रहेंगे, पेट्रोलिंग करते रहेंगे। और जो महिलाएं बूथ सेंटर है क्या सुविधा दिया गया? हमारा टोटल 210 वुमेन पीएस है। उसमें सारी हमारी प्रिसाइडिंग ऑफिसर, फर्स्ट सेकंड थर्ड पोलिंग ऑफिसर, सिक्योरिटी पर्सनल विमेन रहेंगी और उस सारे सेंटर्स को हम लोगों ने कोशिश किया है कि ताकि उनको ज़्यादा इनकन्वीनियंस ना हो, तो हम लोगों ने टाउन एरिया का ही एरिया उनको दिया है सारे सेंटर्स। और वुमेन के जो सारे 210 पीएस है वो आज डिस्पैच होंगे। लखीपुर, ढुलाई और काटीगोरा के एलएसी के भी जो वुमेन पीएस थे जिनको कल जाना था वो लोग आज जा रहे हैं और उनके लिए हम लोगों ने थोड़ा कोशिश किया है कि उनको थोड़ा जो वहाँ का परिवेश है उसको थोड़ा सुंदर करने का, और ताकि उनको कुछ इनकन्वीनियंस ना हो। और हमारे मास्टर ट्रेनर्स हैं जो उनको कॉन्स्टेंटली गाइड कर रहे हैं, प्लस हमारे कॉन्स्टिट्यूंसी मजिस्ट्रेट हैं जो अगर कोई पोलिंग टीम का तबीयत ख़राब होता है या फिर कुछ भी एक ईवीएम ख़राब होता है तो उनके पास भी 4 पोलिंग टीम्स, 7 मजिस्ट्रेट्स के पास 7 एलएसी के 7 मजिस्ट्रेट्स, 4 पोलिंग टीम, 3 ईसीआई इंजीनियर और ईवीएम्स रहेंगे सर्कल ऑफिस में, तो कुछ भी होने पे वो रिप्लेस कर सकते हैं। এবারে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। হেয়ারউইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, এনএস অ্যাভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। Are there subjects in school that you absolutely detest? Do you wish you could focus only on the subjects you like without waiting till 11th standard? Pranabananda International School, the first CISCE affiliated school in the entire Barak Valley, has exciting news for you. At Pranabananda International School, we offer something unique. Stream selection right in class 9.
As a CISCE affiliated school, we provide you with the golden opportunity to choose your stream early with an array of interesting subjects to choose from. The 3 streams available are Science, Humanities, and Commerce. Each stream includes 3 core subjects: English, a second language that is Bengali or Hindi, and a combination of history, civics, and geography. Additionally, you get to choose any 3 subjects from a diverse range. In the science stream, subjects like mathematics, science, environmental science, computer application, and robotics and artificial intelligence await you. For humanities enthusiasts, we offer subjects such as Sanskrit, economics, environmental science, art, performing art, that is Hindustani music, and mass media and communication. Commerce students can delve into commercial studies, mathematics, economics, economic application, and cashier. Admissions are going on. Don't miss this chance to shape your academic future at Pranabananda International School, which is located in Chandmari, Tarapur, near Doordarshan Kendra, Silchar. Join us and explore a world of possibilities. সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। আগামী ঈদ উৎসব আর পয়লা বৈশাখের জন্য শহরের স্বনামধন্য বুটিক প্রতিষ্ঠান সুরমিতাস দিচ্ছে বিশেষ ছাড়। থাকছে শাড়ি, স্যুটস এবং ডিজাইনার পোশাক। ছেলেদের জন্য আছে পাঞ্জাবি, ধুতি ইত্যাদি সম্ভার। 15% থেকে 50% পর্যন্ত থাকবে বিশেষ ডিসকাউন্ট। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আসুন পরিবারের সবাইকে নিয়ে কেনাকাটা করুন সুরমিতাসে। ঠিকানা সুরমিতাস, অম্বিকাপট্টি, অথরটন স্কুলের বিপরীতে, শিলচর 788004, কাছাড়, আসাম। ফোন নাম্বার 8811073406। ফিরে এলাম বিরতির পর। আজ করিমগঞ্জ কলেজের খেলার মাঠ থেকে ইভিএম সহ ভোটের সরঞ্জাম নিয়ে সকাল থেকে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন ভোটকর্মীরা। নির্বাচন উপলক্ষে করিমগঞ্জ কলেজের খেলার মাঠে বিশাল আয়োজন করেছে জেলা প্রশাসন। পার্সোনাল সেল থেকে শুরু করে রয়েছে বিভিন্ন অস্থায়ী কাউন্টার। হাইলাকান্দি জেলায়ও প্রস্তুতি সম্পন্ন। আগামীকাল ভোট গ্রহণ করতে ভোটকর্মীরা পোলিং স্টেশনগুলোতে ইতিমধ্যে পৌঁছে গেছেন। সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থাও হাতে নেওয়া হয়েছে। হাইলাকান্দি জেলায় স্পর্শকাতর ভোট কেন্দ্র 162টি। ওই জেলায় মোট ভোটার 4,74,473 জন। স্থানীয় সাংসদ, বিধায়ক, পুরসভা এবং প্রশাসনের উপর ক্ষুব্ধ হয়ে লোকসভা ভোট বয়কটের ডাক দিলেন শিলচর চিত্তরঞ্জন লেনের বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা ডক্টর এবি নাগ
পাপিয়া নাগ, কঙ্কনা নাথ, অমিতাভ দেব, চন্দ্রা দেব, শম্পা দেব, ইন্দিরা আদিত্য, অপরাজিতা আদিত্য সহ অন্যান্যরা অভিযোগ করে বলেন, বৃষ্টির জমা জলে 10 বছর থেকে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনকে বারবার বলার পরও জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। শেষ পর্যন্ত বাধ্য হয়ে চিত্তরঞ্জন লেনের বাসিন্দারা আগামীকাল ভোটদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। 7 বছর থেকে আমরা এই গলি চিত্তরঞ্জন রোডের মানে জল জমা যে সমস্যা, সেই সমস্যায় জর্জরিত এবং জর্জরিত হওয়ার ফলে আমাদের চিত্তরঞ্জন ডেভেলপমেন্ট কমিটি থেকে অনেক অ্যাপ্লিকেশন রিপ্রেজেন্টেশন দেওয়া হয়েছে, ডিসি স্যারের দেওয়া হয়েছে, ওয়াটার রিসোর্সেস চিফ ইঞ্জিনিয়ার দেওয়া হয়েছে, বাকি যেগুলো জনপ্রতিনিধি সবাইরে দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেই সুব্যবস্থা নেওয়া হয়েছে না, যার ফলে আমরা 25-30 জন ঘর এরকম জলমগ্ন থাকতে লাগে 20 মিনিটের রাস্তা বৃষ্টি হওয়ার ফলে। আর তাছাড়াও আমরা আমাদের ডেভেলপমেন্ট কমিটির সেক্রেটারি মহোদয়ের তরফে রিপ্রেজেন্টেশন দেওয়া হয়েছে যে খালটা পরিষ্কার করার লেগে। খালের ব্যাপারে আজ পর্যন্ত 1 লাল পয়সা দেওয়া হয়েছে না। তারা কাছে গেলে পরে তারা কয় যে আমরা তো ফান্ড নাই, সুতরাং করতে লাগে না। একবার তারা জেসিবি দিয়ে করাইছিল, আমাদের এখান থেকে কিছু মানুষের পয়সা দিয়ে তারা জেসিবির তেল দেওয়া হয়েছিল, তেল দেওয়া কিছু হওয়ার পরে তারা পরিষ্কার করা হয়েছিল। কিন্তু মেইন হইল আমরা লঙ্গাই খালের উপরে কোনো রকম গুরুত্ব না দিয়ে তারা রাঙ্গের খালের উপরে গুরুত্ব দিয়ে রাঙ্গের খালে কাজ করেছে। কিন্তু এই রাঙ্গের লঙ্গাই খালের জলের অসুবিধা লাগিয়া আজকে মেইন রোড হাইলাকান্দি রোড আমাদের গলি তো আছেই স্পেশাল, আশপাশ আরও গলির বাজার টাজার সব ডুবে রাখে সবসময়। আমরা আজকে বাড়িঘর নষ্ট হইতেছে জল জমার ফলে, বিল্ডিং ক্র্যাক ধরতেছে। আজকে এই সরকারের আমলে তো আমরা এটা আশা করছি না, এই সরকারের আমলে আমরা ডেভেলপমেন্ট আশা করছি, সব জায়গার মধ্যে ডেভেলপমেন্ট, কিন্তু আমাদের গলিটা নেগলেক্টেড করিয়ে রাখা হয়েছে। এটাই আমরা দুঃখ লাগে, যার জন্য আমরা গতকালকে এখানে একটা প্রটেস্ট করছি আর আমরা ভোট বয়কটের একটা সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আজকে আমরা এই পরিস্থিতিতে বাধ্য হয়ে এটা করতে লাগছে। এখন আপনারা তরফে আমরা এটা এই সরকারের কাছে জানাইতেছি যে এটার বিহিত ব্যবস্থা নেওয়া হোক। আচ্ছা, আমরা তো অলরেডি জানানো হয়েছে আমরা অসুবিধার কথা। আমরা মানে খুবই অসুবিধার মধ্যে, মানে এই যে জমা জল থাকে, এই যে জলটা হয়, জলটা সহজে নামে না। বৃষ্টিতে যে একবার জল হয় এটা 7-8 দিন পর্যন্ত স্ট্যাগনেন্ট অবস্থায় থাকে, যার লাগিয়া আমাদের চর্মরোগের কথা বাদ দাও। আর এই যে জলটা আমাদের গ্রাউন্ড ফ্লোরে, সবাই গ্রাউন্ড ফ্লোরে দুর্গন্ধ তো ছাড়া, তাছাড়া আমাদের ড্যামেজ হয়, আমাদের বাড়িঘর ড্যামেজ হয়, কাঠের সব দরজা জানলা এগুলো তো সব একদম নষ্ট। প্লাস এই যে বাচ্চারা স্কুলে যাইতো, যারা বাইরে কাজ করে, ব্যাংকে কাজ করে, অফিসে কাজ করে, হসপিটালে যায়, তাদের তো কীরকম কষ্ট করতে হয়। এই হাঁটিয়া তারপরে গিয়া উঠতে হয়, কোনো টুকটুক ঢুকে না, কোনো অটো ঢুকে না, সবাই কয় না না এত নোংরা জল, অথচ এই নোংরা জল পার হয়ে আমাদের ডেইলি যাইতে লাগে। আর এই জলে কিছুদিন পরেই পোকা হয়, গন্ধ হয়, যার ফলে যেটা মিউনিসিপ্যালিটির যে জল সাপ্লাই করে ওই জলের মধ্যেও সবসময় গন্ধ, কেননা এটা ড্রেনের নিচে দিয়ে জলটা আসে। আমরা মানে খুব বাজেভাবে সাফার্ড। আর এটা নিয়ে আমরা অনেক অভিযোগ, অনেক দৌড়াদৌড়ি, অনেক কিছু, কিন্তু আজকে পর্যন্ত কোনো ফল পাই নাই, কিচ্ছু না। আমাদের কালভারটার জন্য আমরা বলেছিলাম যে একটু কালভারটা যদি উপরে উঠানো হয় তাহলে হয়তো বাইরে জলটা ঢুকবে না, কিন্তু তো কিচ্ছুই হলো না, কাজ কিছুই না। ভোটের মুখে কাছাড়ের প্রতিটি বিধানসভা এলাকায় মদের বিরুদ্ধে জোরদার অভিযান শুরু করেছে আবগারি বিভাগ। জেলা আবগারি আধিকারিক শান্তনু হাজরিকার নেতৃত্বে অভিযান চালিয়ে হাজার হাজার লিটার দেশি মদ বাজেয়াপ্ত করছে আবগারি বিভাগ। একই সঙ্গে বাজেয়াপ্ত করা হচ্ছে মদ তৈরি করার সরঞ্জাম। আজি আমার এই কাছাৰ ডিষ্ট্ৰিক্টৰ আমি সদৰ চাৰ্কুল, ধলাই চাৰ্কুল, বৰকলা চাৰ্কুল আৰু লক্ষীপুৰ চাৰ্কুলৰ আটাইকেইটা চাৰ্কুলৰ আমি বিষয়া কৰ্মচাৰীসকলক লৈ এক বৃহৎ অভিযান চলোৱা হয়। পুৱা আমি প্ৰায় 10 বজাৰ পৰা এতিয়া সন্ধিয়া 6:30 বজালৈকে অভিযান চলালোঁ। এই অভিযান কালত আমি যথেষ্ট পৰিমাণে ফাৰ্মেণ্টেড ৱাছ প্ৰায় 3200 লিটাৰ আৰু ইলিচিছ ডিষ্টিলেশ্যন যিটো চুলাই মদটো প্ৰায় 200 লিটাৰ আৰু DSF ডিষ্টিলেশ্যন এপাৰেটাছ যিটো আছিলে সেইটো প্ৰায় আমি 10টামান জব্দ কৰোঁ। আৰু এই জব্দকৃত সামগ্ৰীসমূহ আমি ঠাইতে ধ্বংস কৰা হয়। আৰু আমি আমাৰ শিলচৰ চহৰৰ বিভিন্ন অঞ্চলত আমি
অভিযানো চলালোঁ, তাতো আমি যথেষ্ট পৰিমাণৰ মদ জব্দ কৰিবলৈ সক্ষম হওঁ। আৰু আমাৰ এই অভিযান কালত আমি যিসকল আমাৰ বিষয়া কৰ্মচাৰী আজি দিনটোৰ বাবে আমাৰ সহযোগিতা আগবঢ়ালে, তাৰপিছত আমি এনেকৈ তেখেতসকলক আমি ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আৰু আমাৰ এই অভিযান অনাগত দিনবিলাকতো চলি থাকিব। আমি চুলাই মদৰ বিৰুদ্ধে আমাৰ অভিযান ভৱিষ্যতেও কৰি যাম। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। কাল বিশ্বের বৃহত্তম গণতন্ত্র উৎসবের দ্বিতীয় পর্ব। শিলচরের 7 এবং করিমগঞ্জে 24 প্রার্থীর ভাগ্য শুক্রবার বন্দী হবে ইভিএমে। বেআইনি কার্যকলাপ রোধে কঠোর ব্যবস্থা জানালেন জেলা রিটার্নিং অফিসার। ভোট বয়কটের ডাক দিলেন শিলচর চিত্তরঞ্জন লেনের বাসিন্দারা। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।